তৃণমূলের শীর্ষ নেতৃত্বের রোষানলে নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পুরুলিয়ায় এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সিইওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মৃতের ছেলে। সিইও কার্যালয় সূত্রে খবর, আইন বিরুদ্ধভাবে এফআইআর দায়ের হলে পুলিশ সহ সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বাংলার এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যায় তৃণমূল যে উদ্বিগ্ন তা এখন দিনের আলোর মতো স্পষ্ট, যার ফলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সেই সংঘাতের আবহ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। শনিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না, কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না। আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ভোটে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the election commissioner of India, not government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোড়া আছে আপনারা প্রয়োগ করুন, মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। মুখ্যমন্ত্রীর ভাইপোর বক্তব্যের পর ৪৮ ঘণ্টার মধ্যে পুরুলিয়ার পাড়ায় এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মৃত দুর্জন মাঝির ছেলে কানাই মাঝি। ভারতীয় ন্যায় সংহিতার ৬১-২ ধারায় এফআইআর রুজুর আর্জি জানিয়েছেন মৃতর ছেলে। তার দাবি, মৃত দুর্জন এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন। শুনানি কেন্দ্রে তিনি হেনস্থার শিকার হন। তারপরই রেললাইন থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়। ওই যে এসআইআর ফর্ম যখন নোটিশ আসে 25 তারিখে, তখন থেকেই বাবা চিন্তার ভোগে ছিল, বহুত দুঃখ এসেছিল, টেনশনে ছিল। তার কারণের জন্য এভাবেই হয়েছিল। তো টেনশন বলি কি হবে এই কারণের জন্য আজকে যখন 29 তারিখের দিনে যেদিন হয়, সেই দিনে গিয়েছিল টোটো বলে রিজার্ভ করে, বলছে রিজার্ভ করে আসছি। আর এইভাবে যেয়ে নিয়ে আমি মৃতদেহটা পেয়ে রেল স্টেশন রেল পাটারিতে পেয়েছি। রেল লাইনের উপর? হ্যাঁ, রেল লাইনে পেয়েছি আমি। তুমি একটা অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, আমার বিচার চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফআইআর মন্তব্যের পর এই অভিযোগের ভিত্তি নিয়ে কাটাছাড়া শুরু হয়ে গিয়েছে। তার কারণও রয়েছে। এদিন থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেটি ইংরেজিতে লেখা, তার নিচে বাংলায় সই করেছেন মৃতের ছেলে। বাংলার পিছিয়ে পড়া জেলার অন্তর্গত প্রত্যন্ত এলাকার বাসিন্দা আদিবাসী যুবককে ইংরেজিতে অভিযোগপত্র লিখে দিল কে? পুরুলিয়ার এই ঘটনা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। অফ ক্যামেরা তিনি বলেছেন, কেউ অভিযোগ জানাতেই পারেন, তা যে কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার, কিন্তু সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। 16 নম্বর ধারায় তা বলা রয়েছে। এরপরও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইন বিরুদ্ধ কাজ হবে। একই সঙ্গে সিইও কার্যালয়ের আধিকারিকদের বক্তব্য, এর আগে নির্বাচন কমিশনের তরফে ভুয়ো ভোটার নিয়ে রাজ্যকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি। সিইও কার্যালয় সূত্রের খবর, আইন বিরুদ্ধভাবে এফআইআর দায়ের হলে পুলিশ সহ সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।